আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সমান, খন্দকার বুলবুল সরওয়ার। সাহাবীরা একদিন নবীজির সাথে মরুপাড়ি দিচ্ছিল মদিনার পথে। পথে হলো মাঝবেলা, খেতে হবে বলে কাফেলাটা থেমে গেল তরু ছায়া তলে। কেউ করে রুটি, কেউ বয়ে আনে পানি। নবীজি বলেন, আমি কাঠ কেটে আনি। সাহাবীরা হতবাক, সে কি করে হয়? কাজ করবেন নবীজি? কিছুতেই নয়। নবীগণ শুনো, আমি তোমাদের ভাই, তোমাদের সাথে কিছু কাজ করা চাই। কাজে নেই সংকোচ, নেই অপমান, আদম সন্তান মোরা সবাই সমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শ্রম সাধনা অনেক অনেক দিন আগের কথা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের অত্যাচারে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। শত্রুরা সেখানেও হানা দিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডেকে বললেন, মদিনাকে নিরাপদ করার জন্য শহরের প্রবেশ পথে পরীক্ষা খনন করা দরকার। অনেকে বললেন, এত লম্বা পরীক্ষা কি খনন করা সম্ভব? তিনি তাদের বললেন, সবাই মিলে কাজ করলে কোনো কাজই কঠিন নয়। এটা একজন করতে পারবে না, সকলে মিলেমিশে করতে হবে। কথা মতো 10 জন করে কয়েকটি দল করা হলো। কোন দল কতটুকু মাটি কাটবে তা আগে ঠিক করে নিতে বলা হলো। মাটি কাটার কাজ শুরু হলো। এর মধ্যে এক দলে 9 জন লোক ছিল। নবীজি সেখানে গিয়ে বললেন, আমিও তোমাদের দলে কাজ করব, আমার মাথায় মাটির ঝুড়ি তুলে দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে সবাই বললেন, আমরা থাকতে আপনি কেন এই কাজ করবেন? নবীজি বললেন, আমি তোমাদের মতোই একজন মানুষ, তোমরা কাজ করবে আর আমি বসে বসে দেখব? সকলে আবারও আপত্তি জানালেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনলেন না, বললেন, এটা আমারও কাজ, সবাই মিলে করলে তাড়াতাড়ি কাজ শেষ হবে। এ বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথায় মাটির ঝুড়ি তুলে নিলেন। নবীর মহানুভবতা দেখে সবাই অবাক ও অনুপ্রাণিত হলেন। শহরের প্রবেশ পথে পরীক্ষা খনন শেষ হলো। সকলে বুঝলেন, কাজ করলে কেউ ছোট হয় না, কাজের মাধ্যমে মানুষ মহান হয়। নবীজি হাতে কলমে এ শিক্ষা দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।